মাদারীপুরে অর্ধশতাধিক যুবককে ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে খালেদা আক্তারের বিরুদ্ধে। আর সব পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে হাতিয়ে নিয়েছে প্রায় 10 কোটি টাকা। বিএনপির পোস্টার টানিয়ে নিজেকে দলটির নেতা পরিচয় দিয়ে দাপট দেখাচ্ছেন। আর অভিযোগ পাওয়ার অপেক্ষায় বসে আছে পুলিশ। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের রাজৌর উপজেলার মজুমদারকান্দির রুমান হালদার 1 বছর আগে ভাগ্য বদলের আশায় 12 লাখ টাকায় স্পন্সর ভিসায় ইতালি যাওয়ার চুক্তি হয় দালাল খালেদার সাথে। এরপর লিবিয়ায় নিয়ে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে। পরে আরও 20 লাখ টাকার জন্য চালানো হয় নির্যাতন। 17 লক্ষ টাকা সহ বসত ঘরটুকু খালেদাকে লিখে দিয়েও রুমানকে মুক্ত করতে পারেনি পরিবার। রুমানের সাথে যোগাযোগও বন্ধ হয়ে গেছে পরিবারের। বেঁচে আছে না মরে গেছে তাও জানে না পরিবার। শুধু রুমান হাওলাদার নয়, ইমরান আলী শেখ, জিহাদ ফকির সহ অবৈধ পথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের আমগ্রাম এলাকার অর্ধশত যুবক। অভিযুক্ত খালেদা আক্তার চক্রের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। 12 লক্ষ টাকা দেওয়ার পরই এখন লিবিয়ার তো কি করছে কই তারিখে পাচার করিয়া দিচ্ছে না কি করছে। আমার ছেলের আজকে 1 বছর 1 মাস হয়ে যায়। যা কিছু আসলে সম্পদ সব বিক্রি করছি। কৃষি ব্যাংকের থেকে লোন নিছি, কর্মসংস্থান ব্যাংকের থেকে লোন নিছি। এখন আমার পান নিচে কোনো মাটি নেই। আমার সন্তানের জন্য আমি আমার বাড়ি ঘর আমি লেখে তারে দিয়ে দিলাম। 15 লাখ টাকা দিছি। তারপরে কয় কি গেম দুম, গেমের কথা কিনে আমি 11 লাখ টাকা দিছি। মোট আমি 44 লাখ টাকা দিছি। আমাদের বসত বাড়ি তার নামে লিখে দিয়েছে, শামসু শেখ তার নামে লিখে দেওয়া লাগছে। তারপর আবার টাকা দাবি করে আমরা বলছি আমার স্বামীকে বাংলাদেশ নিয়ে এসে তার জন্য তার আবার এক্সট্রা নিয়েছে। প্রথমত 18 লাখ টাকা দিছি, দেওয়ার পরে তারা নিছে মানে ঢাকা নিছে এম্বাসিতে, নেওয়ার পরে ওইখান থেকে তারা মানে লিভে নিয়ে গেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মানব পাচারের কথা স্বীকার করলেও দায় স্বীকার করতে নারাজ খালেদা। জীবন মরণে ঝুঁকি রেখে যে নিচে বলছে সবকিছু ধরা পড়া দেখতে পারবো, কিন্তু আল্লাহ বিপদ দিলে তার কারো কিছু করার থাকবে না। সে যে খারাপ কাজ করছে সেটা বলতে পারবো না, সে এই এলাকার অনেক মানুষজন নিছে। পুলিশ জানিয়েছে ভুক্তভোগী 3 পরিবার আদালতে মামলা করেছেন। তাদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচার সংশ্লিষ্ট যে কোনো অভিযোগ আমরা পেলে সাথে সাথে এই বিষয়ে আইনের পন্থায় আমরা তদন্ত করব, প্রয়োজন ব্যবস্থা নিয়ে থাকি। আইনজীবীরা বলছেন মানব পাচার শাস্তিযোগ্য অপরাধ। মানব পাচারের সাথে জড়িত যারা, তারা টাকার জন্য, মুক্তিপণ জন্য তাদেরকে নির্যাতন করে, আটকে রাখে, কোনো কোনো সময় নির্যাতন করে তাকে হত্যা করে ফেলে। দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মানব পাচার বন্ধের দাবি মাদারীপুরবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।